আজকে আপনাদের শেখাবো কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে হটস্পট কানেক্ট করে নেট চালানো যায়। ধরুন যে আপনার কম্পিউটারের ওয়াইফাই কানেকশন কী হচ্ছে, ডিসকানেক্টেড হয়েছে বা কাট আউট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি আপনার মোবাইল ফোন থেকে ডাটা ইউজ করে কিভাবে আপনার ডেস্কটপে চালাবেন, অনলাইনে কাজ করবেন। তো আজকে ওই ট্রিক্সটা আজকে শেখাবো। ওকে, তো প্রথমে তো দেখুন, এটা আমার কম্পিউটার, এটা মনিটর, এটা কম্পিউটার। কম্পিউটার তো আমি কি করব, আমি আমার যে প্লাগটা এটা আমি কি করব, বোর্ডে কানেকশন করব। বোর্ডে কানেকশন করে দিলাম, দিয়ে আমি অন করে দিলাম। ওকে, অন করে দেওয়ার পর দেখুন আমার ডেস্কটপটা আস্তে আস্তে ধীরে ধীরে অন হবে। এটা আমার ব্যাটারি, এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এই যে আমার সিপিইউর বাটন ক্লিক করলাম। ওকে, সিপিইউর বাটন ক্লিক করার পরে এই আমার যে ডেস্কটপ দেখতে পাচ্ছেন, মনিটরে আমার ডিসপ্লেটা শো করছে। ওকে, ওকে, আমার ডেস্কটপ ওপেন হয়ে গেছে। এবার কি করব, এবার হচ্ছে আমার ডেস্কটপ অনেক দিন, মানে বেশ কয়েকদিন ধরে আমার ডেস্কটপটা অফ ছিল, কোনো কাজ বিশেষে আমি অন করিনি। তো আমার ডেস্কটপটা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার তো নিয়ম আপনারা জানেন। এই যে মাউস দেখতে পাচ্ছেন, মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন, এই যে রাইট ক্লিক করার পর একটা শো হলো কি রিফ্রেশ, 3 নম্বর পয়েন্টে রিফ্রেশ, ওটাকে আমরা ক্লিক করব। বারবার যদি আমরা ক্লিক করি, যে কম্পিউটার যদি আপনি ধরুন যে ইউজ করার পর রেখে দিয়েছেন, তারপর আবার কিছুক্ষণ পর বা কিছুদিন পর ওপেন করছেন, তারপর অনেকগুলো ভাইরাস আপনার এগুলো হয়ে যায়। হ্যাঁ, আপ টু ডেট হয়ে যায় ভাইরাসগুলো। তো সেগুলো ভাইরাসগুলো ডিলিট করবার জন্য আপনার রিফ্রেশ করতে হয়। হ্যাঁ, তো আবার আপনার ডেস্কটপ কিংবা সিপিইউ যদি ভাইরাসগুলো জমা হয়ে থাকে, ভাইরাসগুলো থেকে যায়, তাহলে আপনার ডেস্কটপটা কিংবা সিপিইউটা হ্যাং করার অনেকটাই পসিবিলিটি থাকে। তাই যাতে স্মুথলি আপনার সিপিইউ কাজ করে, সেজন্য আপনার কী করতে হবে, মাঝে মধ্যে কাজ করার পর, অনলাইনে কাজ করার পর সিপিইউতে আপনার রিফ্রেশ করতে হয়। হ্যাঁ, এই যে আমি রিফ্রেশ করলাম। ওকে, এবার দেখুন, আমি বলেছিলাম যে আপনার ধরুন যে ওয়াইফাই কানেকশান ডিসকানেক্ট হয়ে গেছে, আপনার ওয়াইফাই আর চলছে না, ওয়াইফাই শেষ হয়ে গেছে। তো আপনার যে মোবাইল ফোনে যে নেটগুলো আছে, ইন্টারনেট আছে, সেটা আপনার ডেস্কটপ অর্থাৎ মনিটরের সাথে কিভাবে কানেক্ট করে আপনি অনলাইনে কাজ করবেন। দেখুন এখানে কিছু দেখতে পাচ্ছেন, এই যে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা ভলিউম কিজ, স্পিকার কিজ, তারপরে আছে আপনার কি ইন্টারনেট কিজ। এবার এখানে আমাদের কিভাবে আমরা কি করব, এটাকে মোবাইলের সাথে কানেক্ট করব। দেখুন এই যে অপশানটা আসছে নো কানেকশন। এবার কীভাবে কানেকশন করব, আপনার প্রথমত কী করতে হবে, মোবাইলে যান। মোবাইলে গিয়ে আপনি আপনার হটস্পট যেটা কিজ আছে, সেটাকে আপনার ডাটা অন করার পর হটস্পট কিজটা অন করুন। অন করার পর দেখতে পাবেন যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার যে সিপিইউ আছে, আমার সিপিইউ হচ্ছে কি সিগনেচার অর্থাৎ পাওয়ার এক্স সিপিইউ। এটা পাওয়ার এক্স সিপিইউর উপরে অনেকগুলো কিজ আছে আপনার। হ্যাঁ, এই যে এটা তো আপনার একটা কিস, এটা আপনার ইউএসবি কর্ড, এটা একটা ইউএসবি কর্ড, এটা ইয়ারফোন কর্ড, এগুলো স্পিকার। আপনার যে স্পিকার থাকে না, সেই স্পিকার কর্ড, এটা ইউএসবি কর্ড, এটা ইউএসবি কর্ড। আপনার এই যে এই একটা পয়েন্ট, এগুলো 3টে ইউএসবি কর্ড। আপনি ইউএসবি দিয়েও আপনি কী করতে পারেন, আপনার ডেস্কটপের সাথে, মনিটরের সাথে ওটা কানেক্ট করতে পারেন। অথবা আপনার যে একটা ডঙ্কি বলা হয় না, এই যে আমার কাছে একটা পয়েন্ট আছে, আমার এই পয়েন্টটা দিয়ে আমি হটস্পট চালাই। এটা কী করবে, আপনার এই যে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্টে আপনি কী করবেন, এটাকে লাগিয়ে দেবেন। ওকে, আমি এটাতে লাগিয়ে দিচ্ছি, এটাতে লাগিয়ে দিলাম। ওকে, লাগিয়ে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনার ইন্টারনেট কানেকশন। এখানে আমি ক্লিক করলাম, দেখুন চলে এসছে কি আমার ফোনের যে মডেল Vivo Y20G, এটা নো ইন্টারনেট সিকিউর লেখা আছে। এবার আমি কি করব, এই যে দেখুন, আমার এটি যেহেতু অটোমেটিক করা ছিল, কানেক্ট হয়ে গেছে। এই দেখেন Vivo Y20G কানেক্টিং, নো ইন্টারনেট দেওয়া আছে, কানেক্টেড হয়ে গেছে। ওকে, তারপরে এখানে একটা অপশান, সেটা আপনি ক্যান্সেল করে দেবেন।
তো এইভাবে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা এই যে ইন্টারনেট কানেকশানটা আমার ভিভো Y20G আমার ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এবার কী করব, আপনি এবার চেক করতে পারেন যে আমার ইন্টারনেটটা কানেকশান হয়েছে কি না। হ্যাঁ, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, এবার দেখুন আপনার ইন্টারনেট কানেক্টেড হয়েছে কিনা। ইউটিউবে চলুন, ইউটিউব ক্লিক করলাম। এই দেখুন অন হয়ে গেছে, ইউটিউব আমার অন হয়ে গেছে। বুঝতে পারলেন, এইভাবে আপনার কী হয় ডেস্কটপটাকে অন করা যায়। এই যে দেখুন একটা আপনাকে চালিয়ে দেখাচ্ছি আমি। এই যে এটা অন করছে আমি, দেখুন এই যে অন হয়ে গেছে। আমি একটু ভলিউমটা দিচ্ছি আপনাদের, দেখুন ভলিউম, এই যে ভলিউম দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ভলিউম কি স্পিকার, এখানে ক্লিক করুন। এই দেখতে পাচ্ছেন যতটা আপনার প্রয়োজন করতে পারেন। सुरक्षा खामियों का पता लगाता है रियल टाइम में। ये ऑटोमाइज्ड फाइल्स को रिपेयर कर आपकी वेबसाइट को स्पैम से भी ইউটিউব চলছে, এই তো বুঝতে পারলেন। कार्यशाला पे जिसमें एक जानकारी देते हुए हमने कहा था कि मालदीव के हाल ही में नए राष्ट्रपति बने मोहम्मद मौइजू। তো এই হচ্ছে আমাদের কি হলো কীভাবে আমরা মোবাইলের ইন্টারনেট কীভাবে ডেস্কটপে ইউজ করতে পারি। বুঝতে পারলেন বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।